একটা মোবাইল দিয়ে মোটো কার্টুন বানিয়ে আপনারাও পারেন ভাই মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে। অর্থাৎ আপনারা যারা মোটো কার্টুন দিয়ে অর্থাৎ কিভাবে মোটু পাতলু কার্টুন এভাবে অ্যাড করবেন ডিসপ্লের উপর দেখতে পারতেছেন। সো আজকের ভিডিওটা মেনলি এ ধরনের টিউটোরিয়াল থাকবে, অর্থাৎ আপনারা কিভাবে মোটো ক্যারেক্টার স্কিলটা অ্যাড করে কার্টুন বানিয়ে মাসে ভাই সিরিয়াসলি ভালো লেভেলের একটা ইনকাম করতে পারবেন। অর্থাৎ কার্টুন বানিয়ে কোনো প্রকার কষ্ট ফ্রি একটা অ্যাপ দিয়ে। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ ভাই কিছুই বুঝতে পারবেন না। তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখার আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আর মূল কথা যাওয়ার আগে ভাই, এটা করার জন্য আপনাদেরকে জাস্ট একটা ফোন লাগবে। ফোনের বিষয়ে আমি বলতেছি, আমি কিন্তু পিসি এডিটটা করতেছি অ্যান্ড পিসি এডিট করার জন্য আমি অত্যন্ত বেশি সরি, বিকজ ফোন নিয়েও কিন্তু এই ধরনের এডিট করবো, বাট অ্যানিমেশনটা আজকে দেখাবো না। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো অনেকে জিজ্ঞেস করেন ভাই ক্রোমাটুনস দিয়ে কিভাবে মোটু পাতলু ক্যারেক্টার অ্যাড করা যায়। তো আজকের ভিডিওর মেইন টপিক হইতাছে কিভাবে তোমরা মোটু পাতলু কার্টুনকে তোমরা নিজেদের মতো ইম্পোর্ট করে নিজেদের মতো অ্যানিমেশন বানাতে পারবা। তো অনেক বেশি একটা সিম্পল একটা ভিডিও হচ্ছে, অর্থাৎ এই ভিডিও দেখে তোমরা তোমাদের মতো করে কার্টুন ইম্পোর্ট করে, আমি এর মধ্যে কিন্তু অনেক পিএনজি দিয়ে দিব, যেগুলো দিয়ে তোমরা কিন্তু নর্মালি এডিট করে তোমাদের মতো কার্টুন বানায়, অর্থাৎ তোমরা জাস্ট ভয়েস ওভার করে তোমরা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করতে পারো। সো ফার্স্ট অফ অল যেটা করা লাগবে, তোমরা এতে চলে আসবে হইতেছে যেমনটা দেখতে পাচ্ছ প্লে স্টোরে। আমি কিন্তু পিসি দিয়ে করতেছি, ঠিক সেম প্রসেসটা তোমাদেরকে প্লে স্টোরে আসে করতে হবে। তো এখানে তোমরা লিখে সার্চ দিবা ক্রোমাটুনস, এই দেখো ক্রোমাটুনস চলে আসছে অলরেডি। তো এই অ্যাপটা হইতেছে তোমরা প্রথম ডাউনলোড করে নিবা। খুবই ভালো একটা অ্যাপ, অনেক সুন্দর একটা অ্যাপ কার্টুন বানানোর জন্য। এইসব ক্যারেক্টার তোমরা একদম মানে ডিফল্টে পেয়ে যাবা। অ্যান্ড ভাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের যে হাউ টু মেক কার্টুন এইটা বানানোর যে প্রসেসটা আছে এটা সম্পূর্ণ বোঝাই দিব। অবশ্যই ফুল ভিডিওটা অস করতে হবে, নাইলে ভাই বুঝতে পারবা না। তো এরকম যখন ইন্টারফেস আসবে আমি তোমাদেরকে একটু প্রথমের থেকে দেখানোর ট্রাই করি, ঠিক আছে? তো এই দেখো এটা হচ্ছে অ্যাপ, অ্যান্ড অ্যাপটা আমরা কিন্তু ওপেন করে দিছি, ঠিক আছে? অ্যান্ড ঢুকে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কেমনি কি করবা। তো এখানে লেটস স্টার্টেড চাপ দিয়ে দিবা, অ্যান্ড লেটস স্টার্টে চাপ দেওয়ার পর ইউজ রেকর্ডিং, তোমাদের যদি ফোনের রেকর্ডিংটা থাকে তাহলে এটা দিবা, অর্থাৎ টু অ্যান্ড এক্সটার্নাল মানে বাইরের ইসে, এটা দেওয়ার দরকার নেই, র্যাম ইউজেস বেশি হবে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো কিন্তু তোমরা মুভ করতে পারবা, বাট আমি আজকে দেখাবো কিভাবে তোমরা মোটু কার্টুন অ্যাড করবা, সেই মুভটাই দেখাবো, বিকজ এই ক্যারেক্টার স্কুলগুলো ডিফল্ট থাকে। অ্যান্ড এটা কিভাবে অ্যানিমেশন করবা সেটাও তোমাদেরকে আমি দেখাবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সো আমি কি করব, প্রথমে এই ক্যারেক্টারগুলো স্যার রিমুভ করে দিব, ঠিক আছে? তো রিমুভ করার জন্য এই যে দেখতে পাচ্ছ একটা ক্যারেক্টার বাটন, এই বাটনটা আমরা চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে নান করে দিব, সবগুলোই নান করে দিব, বিকজ আমরা বেশ কয়েকটা ক্যারেক্টার এখানে অ্যাড করব। তো এখানে নান করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু নান করে দিতেছি। আর নান করার পর এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবো, ইম্পোর্ট ক্যারেক্টার। এখানে আসার পর দেখতে পারতেছো ক্যারেক্টার 1 অ্যান্ড ফ্রম ড্রাইভ, অর্থাৎ তোমরা কিন্তু গুগল ড্রাইভ থেকে ইম্পোর্ট করতে পারবে। অ্যান্ড ভাই সিরিয়াসলি বলতেছি, এই কার্টুন ভিডিও বানিয়ে অর্থাৎ ফানি ভিডিও বানিয়ে তোমরা কিন্তু প্রচুর ইনকাম রেভিনিউ জেনারেট করতে পারো। আমি আশা করবো তোমরা যারা নতুন ইউটিউবিং শুরু করতেছো তারা এই ফ্রি অ্যাপটা দিয়ে শুরু করতে পারো, বিকজ কার্টুনের প্রচুর পরিমাণে মার্কেট বর্তমানে। সো আমরা ফ্রম ড্রাইভ দিব অ্যান্ড এখানে ক্যারেক্টার নেম দিয়ে দিব। তো প্রথমে আমরা দিলাম মোটু। তো মোটু দিয়ে এখানে ওকে করার পর আমরা এখানে দিব লোড, অ্যান্ড লোড দেওয়ার পর আমাদেরকে এখানে যেহেতু দেখাবে, আমরা আপাতত এখান থেকে যাই ডাউনলোড সেকশনে চলে যাব। তোমরা এই সেম তোমাদেরকে দেখাবে হয়তো বা এই দেখো যে দেখতেই পারতেছো। তো আমি এখন কি করব, এইটাকে এইখানে লোড করব। তো এইখানে সামোসাওয়ালাকে দেখতে পারতেছো, সামোসাওয়ালার ক্যারেক্টার ভাই চলে আসছে। অ্যান্ড এইটাকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা মুভ টুপ করতে পারবে, বেকায়দা একটা ব্যাপার সেপার ভাই, সিরিয়াস আমি তো পুরো মাথা নষ্ট ম্যান। ওকে গেলে তো দেখতেই পারতেছো, এটা যেহেতু একটা ফ্রি অ্যাপ সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসবে, এটাই স্বাভাবিক, বিকজ একটু কষ্ট করতে হবে। আদারওয়াইজ আপনারা যদি চান নেক্সটের একটা ভিডিওতে অ্যানিমেশন সহ কেমনে এই ভিডিওগুলো বানাবেন সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো অবশ্যই দেখতে পারতেছেন এইটা কিন্তু আমাদের চাওয়ালা ভাই। অ্যান্ড আমরা যদি আরও ক্যারেক্টার স্কিল অ্যাড করতে চাই কোনো সমস্যা না, আমরা এখন মোটো ক্যারেক্টারটা অ্যাড করবো। তো আপনারা নর্মালি এরকম আমরা চলে আসবো হচ্ছে নান টুতে আসার পর এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি যে আপনারা চাইলে সব ধরনের কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো কাস্টম ক্যারেক্টারে আসবো, আসার পর এখান থেকে ফ্রম ডিভাইস করে দিব, অ্যান্ড এখান থেকে ক্যারেক্টারের নাম দিব মোটু। তো মোটু দেওয়ার পর অনলি লোডে আমরা ক্লিক করবো। তো লোডে ক্লিক করার পর এইখান থেকে এটা দেবো না, সরি এইটা দেওয়া যাবে না। তো এইখান থেকে কি করব, আমরা হচ্ছে মোটু ক্যারেক্টারটা এখানে পেস্ট করে দিব। তো প্রথমে এইটাছে আমরা মোটু ক্যারেক্টারটা পেস্ট করে দিলাম, দেখতে পারতেছো এটা হচ্ছে মোটু ভূতের কার্টুন যেটা। তো সেইটা হইতেছে এটা। অ্যান্ড এইখানে দেখো লোড করার সাথে সাথে কিন্তু ভাই মোটু ক্যারেক্টার চলে আসছে, অ্যান্ড দেখতেই পারতেছে কতটা ভয়ানক এই মোটু ক্যারেক্টার স্কিলটা। তো এখন হইতেছে তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই এগুলো তো অ্যাড করলাম, বাট এখন অ্যানিমেশন দিব কিভাবে? তো এটার জন্য অবশ্যই এই ভিডিওতে অনেক বেশি শেয়ার, অনেক বেশি কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আদারওয়াইজ ভাই আমি দেখাইতে পারবো না। সো আরও বেশ কয়েকটা ক্যারেক্টার স্কিল তোমাদেরকে আমি
একটু অ্যাড করে দেখাই। তো নানে ক্লিক করার পর নর্মালি চলে যাওয়া হচ্ছে একদম নিচে ইম্পোর্ট কাস্টম ক্যারেক্টার যেগুলো দেখতে পারতেছো। সো ফ্রম ডিভাইস করে দিব, অ্যান্ড ফ্রম ডিভাইস করার পর এখানে দিয়ে দেবো হইতেছে চিংগাম স্যার, ঠিক আছে, চিংগাম স্যার। ওকে, এখন আমরা চিংগাম স্যারের ক্যারেক্টারটা স্ক্রিপ্টে অ্যাড করব। তো তার জন্য আমাদের বেশি কিছু করা লাগবে না, জাস্ট এইখান থেকে আমরা যদি দেখি এটা হচ্ছে ঘষেটিরাম। তো ঘষেটিরামেরটাই আমরা এখন অ্যাড করি। ঠিক সেম প্রসেস, তোমরা আমি এইটা একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কটা থেকে তোমরা ভাই সরি লোড করতে তো আরেকটা লোড হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা ব্যাপার না, সমস্যা নেই, আমি তোমাদেরকে যেভাবে দেখাইতেছি ওইভাবে করলেই হবে। সো আমি মুভটা করে এখানে এরে বসাইতেই দেন হচ্ছে আবার আমি সিঙ্গাম স্যারের ওইটা অ্যাড করতেছি। তো এইভাবে তোমরা কিন্তু 4-5টা ক্যারেক্টার স্কিল নিয়ে করতে পারবা। অ্যান্ড এই টপিকে বেশ বড় একটা ভিডিও আমাদেরকে বানাতে হবে, আদারওয়াইজ হবে না ভাই, দেখতে পারতেছি যতটুকু বুঝতে পারতেছি। সো আমরা আবার ডাউনলোড সেকশনে চলে আসবো। তো ডাউনলোড সেকশনে চলে আসার পর ঘষেটিরাম, তো ঘষেটিরামেরটা আই থিঙ্ক আমি অলরেডি অ্যাড করে ফেলেছি কিনা আই ডোন্ট নো, বাট এখন আমরা যেটাতে সেট করবো কোনটা করা যায়, সিঙ্গাম স্যারটাই করি। সো আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড ইম্পোর্ট করার পর নর্মালি আমরা এই যে সিঙ্গাম স্যারটা দিছি ভাই সাব, সিঙ্গাম স্যারের অলরেডি কিন্তু ক্যারেক্টার স্কিলটা চলে আসছে। সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ক্যারেক্টার স্কিলগুলো অ্যাড করতে পারো। আমি পিসি দিয়ে দেখাইছি, সেম প্রসেস তোমাদের এরকম একটা ফাইলে নিয়ে যাবে। অর্থাৎ তোমরা নর্মালি এখানে যখন ক্লিক করবা লোড করার সাথে সাথে তোমাদের ফাইলে নিয়ে যাবেন, ফাইল থেকে তোমরা সিলেক্ট করে এই ধরনের ক্যারেক্টার স্কিলগুলো অ্যাড করতে পারো। সো অবশ্যই যারা চাও যে টিউটোরিয়াল ভিডিও অর্থাৎ অ্যানিমেশন কীভাবে করবে সেটা নিয়ে ভিডিও চাই, সেটাও অন্তত জানাইতে পারো। তার আগে একটা কথা বলে রাখি, যদি এখনও নতুন হয়ে থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড একটা কথা হইতেছে কি ভাই, আমি তোমাদেরকে একটু দেখাই দিই, আসলে এটা যাই হোক যেরকমই হোক না কেন, বাট এটা একটু ব্যাকাতড়া হয়েছে, ঘুমাচ্ছে কেন রে চায়লা। ওকে, আচ্ছা সমস্যা নাই, তোমরা চাইলে এখানে রেকর্ড বাটনটা দিয়ে আপাতত চেঞ্জ করতে পারো, বাট আমি সেটা দেখাবো না, বিকজ অনেক বড় ভিডিও যাবে, লং ভিডিও যাবে, তোমরা হয়তো অনেকেই ঝামেলার মধ্যে পড়তে পারো। বাট আমি তোমাদেরকে আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেখাই। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে চাপ দেওয়ার পর নর্মাল ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। তো আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দিব, গ্রিন করার পর তোমরা এই অ্যানিমেশনগুলো কিন্তু